এখন থেকে কেউ আর কালো থাকবে না, সবাই ফর্সা হয়ে যাবে। কারণ এই রেমেডিটি ত্বকে লাগানোর সাথে সাথে ছেলে ও মেয়েদের কালো ত্বক ধবধবে ফর্সা হয়ে যাচ্ছে। এটি শরীরের যেখানেই লাগানো যাচ্ছে সেখানেই সাদা ধবধবে হয়ে যাচ্ছে। এছাড়াও যাদের হাত পা গলা ঘাড়ে কালো দাগছোপ পড়ে গেছে, এটি ব্যবহারে সেই সব কালো দাগছোপ খুব সহজেই দূর হয়ে যাচ্ছে। এই রেমেডি ব্যবহার করলে জীবনে আপনাকে পার্লারে যেয়ে ম্যানিকিউর, পেডিকিউর, ব্লিচ, ফেশিয়াল কোনো কিছুই করা লাগবে না। বিনা কষ্টে, বিনা পয়সায় ঘরে বসে আপনি আপনার হাত পা গলা ঘাট সুন্দর করে নিতে পারবেন। এমনকি এই রেমেডি ব্যবহারে আপনার আন্ডার আর্ম, কনুই বা হাঁটুতে জমে থাকা ময়লাও পরিষ্কার হয়ে যাবে। তাই আপনি যদি আপনার ত্বকের যে কোনো কালো দাগ ছোপ নিমিষেই দূর করতে চান, তাহলে আমি যে রেমেডিটি তৈরি করে দেখাচ্ছি, এই রেমেডিটি আপনি তৈরি করে ব্যবহার করুন। আর হ্যাঁ, এটি কিন্তু ছেলে মেয়ে ছোট বড় যাদেরই ত্বকে এমন কালো দাগ ছোপ আছে সবাই ব্যবহার করতে পারবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেমেডিটি কিভাবে তৈরি করবেন আর কিভাবে ব্যবহার করবেন সেটা দেখে নেওয়া যাক। রেমেডিটি তৈরি করতে প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে বডি ওয়াশ। বডি ওয়াশ ত্বকের ময়লা, ঘাম আর ধুলা পরিষ্কার করে। এছাড়াও এটি রেমেডিটিকে ক্লিনজার হিসেবে কাজ করতে সাহায্য করে, স্কিনকে কোমল করে আর অন্যান্য উপাদানগুলোর কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে। এরপর নিয়ে নিচ্ছি লেবুর রস। লেবুকে বলা হয় প্রাকৃতিক ফেয়ারনেস টোনার। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বক পরিষ্কার করে, ত্বকের কালচে দাগ দূর করে এবং স্কিন টোন সমান করতে সাহায্য করে, ত্বককে করে উজ্জ্বল আর সতেজ। এরপর নিয়ে নিচ্ছি চিনি। চিনি হচ্ছে প্রাকৃতিক স্ক্রাবার। চিনি ত্বকের উপর থেকে মরা চামড়া তুলে ফেলে, ত্বকের রুক্ষতা কমায় এবং স্কিনকে মসৃণ করে। যাদের ত্বকে বেশি দাগছোপ জমে থাকে তাদের জন্য চিনিটা খুবই উপকারী। এবার সবশেষে নিয়ে নিচ্ছি টুথপেস্ট। টুথপেস্টে থাকে মাইল্ড ব্লিচিং উপাদান, যা ত্বকের কালো দাগ আর পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। বিশেষ করে হাত পা বা গলা ঘাড়ের কালো দাগ দূর করতে এটি বেশ কার্যকর। এবার সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে থাকা কোনো উপাদানে যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনারা চাইলে সেই উপাদানটি স্কিপ করে রেমেডিটি তৈরি করতে পারবেন। আর এই রেমেডিটি তৈরি করার পর সাথে সাথেই ব্যবহার করবেন, দেরি করবেন না। কারণ রেমেডিটি তৈরি করে দেরি করে ব্যবহার করলে লেবু ও টুথপেস্টের কার্যকারিতা কমে যেতে পারে। আর যদি এই রেমেডিটি আপনারা মুখেও ব্যবহার করেন, তাহলে সেনসিটিভ স্কিনে আগে হাতের এক পাশে লাগিয়ে টেস্ট করে নেবেন। তবে যাদের সেনসিটিভ স্কিন তারা এটি মুখের ত্বকে না লাগানোই ভালো। আমি আপনাদেরকে রেমেডিটি যেভাবে তৈরি করে দেখাচ্ছি, আপনারাও যদি রেমেডিটি সেভাবে তৈরি করে ব্যবহার করেন, তাহলে 100% ভালো ফলাফল পাবেন। তবে এগুলো যে রেগুলার ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। আমি আপনাদেরকে যেভাবে ব্যবহার করতে বলবো, আপনারা যদি রেমেডিটি সেভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি কিভাবে ব্যবহার করবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রেমেডিটি ত্বকে ব্যবহার করার আগে ত্বকটা হালকা করে ভিজিয়ে নিন। এক্ষেত্রে আপনারা চাইলে রেমেডিটি লেবুর খোসার উপর নিয়ে তারপর লেবুর খোসার সাহায্যে রেমেডিটি ত্বকে অ্যাপ্লাই করতে পারেন। এতে করে রেমেডিটি আরও দ্রুত কাজ করবে। এরপর রেমেডিটি হাত পা গলা ঘাড় আন্ডার আর্ম সহ যেখানে যেখানে দাগছোপ আছে সেখানে এই মিশ্রণটি লাগিয়ে হালকা করে ঘষে ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকটা 3 থেকে 5 মিনিট পর্যন্ত মাসাজ করুন। বিশেষ করে দাগওয়ালা জায়গাগুলোতে একটু বেশি সময় নিয়ে মাসাজ করুন। তারপর মিশ্রণটি শুকিয়ে যাওয়ার জন্য 10 মিনিট ত্বকে রেখে দিন। এতে রেমেডিটি ত্বকের ভেতরেও সহজে কাজ করতে পারবে। তারপর শুকিয়ে আসলে কুসুম গরম পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলুন। আর হ্যাঁ, ত্বক ধোয়ার পর ত্বক সফট রাখার জন্য কিন্তু ত্বকে হালকা ময়শ্চারাইজার লাগাতে বিন্দুমাত্রও ভুলবেন না। আপনারা এই রেমেডিটি সপ্তাহে 2 বার ব্যবহার করলে আপনি নিজেই তফাৎটা বুঝতে পারবেন। তবে কালো দাগছোপ বেশি থাকলে সপ্তাহে 3 বার ব্যবহার করলেও কিন্তু কোনো ক্ষতি নেই। রেমেডিটি প্রথমবার ব্যবহার করার পরেই দেখবেন আপনার ত্বক অনেক পরিষ্কার আর উজ্জ্বল লাগছে। আর হ্যাঁ, রেমেডিটি কিন্তু আপনারা দিনে বা রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। তবে রাতে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।